আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। শীতকালে না এই পরন্ত দুপুর বেলাটাতে মনে হয় কি বসে বসে কিছু একটা মুখ নাড়াচাড়া করি, তাই জন্য এই নারকেলটা নিয়ে চলে এসেছি। নারকেল কিন্তু ভীষণ হেলদি টাইম পাস একটা। অনেক কষ্ট মষ্ট করে এক পিস নারকেল ছাড়িয়ে একটুখানি মুখে দিয়ে দেখি, অতটাও সুন্দর লাগছে না, কিন্তু নারকেলটা মিষ্টি নেই, কেমন একটা ভালো লাগছে না খেতে, সেই জন্য নারকেলটা ক্যান্সেল করে দিলাম। তারপরে সব লটা কম্বল গুছিয়ে টুচিয়ে নিয়ে নিচে চলে যাবো। রোদ পড়ে গেলে না জামা কাপড়গুলো যতই ভালো করে শুকাক না কেন কেমন একটা স্যাঁতস্যাঁতে মনে হয়, সেই জন্য যত তাড়াতাড়ি সব জামা কাপড়গুলো কিন্তু তুলে ফেলতে হবে। অনেক আশা করে নারকেলটা বসে বসে খাবো ভাবছিলাম, মনটা একটুখানি খারাপ হয়ে গেল। ঠিক আছে, কোনো ব্যাপার নেই, জামা কাপড়গুলো তুলে নিয়ে ভাবছি একটুখানি লেবু চা করবো, আর বিস্কুট এই ডুবিয়ে ডুবিয়ে বসে বসে আমেজ করে কিন্তু ছাদে বসেই খাবো। খাবার কি আর জো আছে? খাওয়ার আগে আর খাওয়ার পরে হাজার একটা কাজ। এই যে জিনিসগুলোকে রোদে দিয়েছিলাম সেই জিনিসগুলো তুলে নিয়ে যেতে হবে। একবারে কর্মই ধর্ম তো শুনেছিলাম, কিন্তু কর্মই কর্ম, আরো কর্ম আরো কর্ম, মোর আর মোর কর্ম, এটা ভাই জিন্দেগিতে শুনিনি। তবে এদিক ওদিক এ জানলা সে জানলা এ বাড়ি সে বাড়ি সিসিটিভি ক্যামেরা হওয়ার থেকে নিজের ঘরে বসে নিজের কর্ম করে যাওয়া ভাই অনেক ভালো। চলবে 3-4 দিন বসে বসে এইসব জিনিসগুলো রোদে দেয়া, কিন্তু তো ঢাকা দিয়ে পুরোপুরি শুকায় না। তো যাই হোক, এই নিচে চলে এসেছি। চাটাও দেখো আমার হয়ে গেছে মোটামুটি, লেবু চা মানে লেমন কাপে ঢেলে নিয়ে গিয়ে চলে যাবো ছাদে। ছাদে বসে বসে গান শুনবো আর খাবো, চুলোয় যাক কাজ। আরে বাবা, সারাদিনই শুধু কাজ করলেই হবে? নিজের জন্যও তো কিছু টাইম দরকার, নিজেকেও তো আলটিমেটলি মানুষ ভালোবাসে নাকি? গাছপালা প্রকৃতি লতা পাতার সঙ্গে থাকতে কত ভালো লাগে বলো তো। বিশেষ করে এই সময় না সব পাখিরা ঘরে ফেরে তো একটা কিচিরমিচির আওয়াজে ভীষণ সুন্দর লাগে পরিবেশ। মানে এই সময় মনে পড়ে যায় সকল দেশের রানী সে যে আমার জন্মভূমি, তো সেটা যদি উপলব্ধি নাই করতে পারলাম তো কিসের জীবন। দূর হ দূর হ, এক কাপ চাই আমি তোমাকে চাই। আহা, কত সুন্দর রোমান্টিক সব কবিতা আবৃত্তি গান মনে পড়ে। আর শুধু রোমান্টিক কেন, কখনো কখনো আবার একটুখানি মনটা আবেগেও ভেসে যায়। এই মুহূর্তে এই গানটা ভীষণ মনে পড়ছে, জানি না কেন। কথা বলা হলো না প্রিয়, কত সূর্যমুখীর মনে ভাব, আমার শহর জুড়ে কুয়াশা ঘুম, নীরবে জানা ব্যথার পাহাড়। কত কথা বলা হলো না প্রিয়, কত সূর্যমুখীর মনে ভার। লা 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 লা, কত পথ হাঁটা পাখি রয়েছে। তো এইভাবে কিছুটা মুহূর্ত পার করার পরে আবার কাজে নেমে পড়লাম। এই বটিটাতে না সকালবেলা দেখলাম একটুখানি ঘুম ধরেছে, তাই জন্য ভাবলাম একটু রং করে দিই। আগের দিন তো সাদা রংটা করেছিলাম, কিন্তু এই খয়েরি রংটা কখনো ট্রায়াল দেওয়া হয়নি। 4 বছরে জানি না এই রংটা শুকিয়ে গেছে না আছে, তবে মুক্তিটা খুলতে অনেকই টাইম লাগলো। তো দেখছি মোটামুটি ভালোই আছে, তাই এই রংটাই করে দিচ্ছি। বটির জন্য সাদা রংটা নয়, এই রংটা বেশি ভালো লাগবে। দেখো, আমি আবার এরকম ভাবে বসেছি বলে কেউ আবার বলো না যে তোমার সামনে দেখা যাচ্ছে কি পেছনে দেখা যাচ্ছে। তোমাদের আবার কিন্তু স্বভাব আছে, লোকে কাজ করছি সেটা দেখবে না, কোথা থেকে কি দেখা যাচ্ছে সেটা কিন্তু তোমরা দেখলে ভীষণ মজা পাও। বলছি তার কারণ আছে, বুঝলে, তার অনেক অনেক কারণ আছে। তো যাই হোক, বটিটা রং করা হয়ে গেছে, এবার আমি শুকাতে দেবো। আর এইদিকে জয়ন্ত ফোন করে বললো তাড়াতাড়ি আসো ফ্যাক্টরি গেটের সামনে। তো আমি চলে গেছিলাম। সারপ্রাইজ, আমাকে দেখো একটা কোল্ড ড্রিঙ্কস আর মিয়ামোরের প্যাকেট দিয়েছে। আসলে ও না এটা ক্যামেরাম্যান হিসাবে পেয়েছিল টিফিন, কিন্তু ও না কোনো কিছু মিয়ামোরের জিনিস পেলে বা ভালো কিছু পেলে আমার জন্যই পাঠিয়ে দেয়। আমি ধুম করে বলেছে, হ্যাঁ জিনিস যখন দিয়েছে আজকে তো আভি তো পার্টি শুরু হুই। হ্যাঁ, কোনো কিছু বাইরে থেকে এলে না বেশ ভালো লাগে বসে বসে আরাম করে খেতে। মানে আজকে তোমার পুরো আরাম কা মামলা হতা হ্যায়। ব্যাস মুভি চালিয়ে বসলাম আর প্যাটিসটাকে পুরো ঠুসতে লাগলাম। শুধু খেলেই তো হবে না বাবু, কাজও করতে হবে কিছু। হ্যাঁ, ঘরের বউ ঘরের কাজ করলেই ভালো লাগে, বুঝলে। আর বড় বেগুনটাকে আমি 2-4 দিন ধরে রেখে দিয়েছি, এটাকে বলে। তবে এবার সেইবার আজ পুরাতে নেই কাল পুরাতে নেই, এই জন্য কিন্তু পোড়ানো হচ্ছিল না। আজকে একটা মক্ষম দিন পেয়েছি পানি দেখে, আজকে কিন্তু বেগুন পোড়ালে কোনো অনিষ্ট হয় না। না, ওই উনুনের মধ্যে বেগুন পোড়ার একটা ফ্লেভারটাই আলাদা, সেটা তো এখন বর্তমানে গ্যাসের দুনিয়াতে পাওয়া যাবে না। শ্বশুর বাড়ি থেকে শাশুড়িকে বলেছিলাম যে উনুনে দিয়ে আসে না, কাকিমাদের উনুনে দিয়ে আসে না। শাশুড়ি বললো না দরকার নেই, তোমাকে আমি অন্যরকম স্টাইলে বেগুন ভাজা খাওয়াবো। তা খেয়েছিলাম,
ভালোই লেগেছিল, কিন্তু সেই বেগুন পোড়ার যে আমার মানে অতৃপ্ত আত্মাটা ভন ভন করছিল এতদিন পর্যন্ত, আজ সেটা মনে হচ্ছে সার্থক হবে। দেখো বেগুনটা কিন্তু পোকা টোকা বেঁচে একদম সুন্দর করে ফ্রেশ করে তেল মাখিয়ে তারপর আমি পোড়াতে দিয়েছি, আর সাথে কিন্তু তুমি দুটো আলুও দিয়ে দিয়েছি যাতে আরো সুন্দর লাগে খেতে। 2 আটি পালং শাক নিয়ে বসেছি, এটা পোড়া হোক, ততক্ষণ আমি কাজটা করতে থাকি। পালং শাকগুলো ধুয়ে আজকে কুচিয়ে পুরো রেডি করে রেখে দেবো দুটো আলাদা আলাদা কোটোয়, মানে দুটো ব্রাঞ্চ দুটো আলাদা কোটোয় দুদিনের জন্য। আমি যদি কেটে ধুয়ে বেছে সুন্দর করে রেখে দিই না কোটোর মধ্যে, তাহলে কিন্তু অনেক দিন চলে। কিন্তু এরকম ভাবে শুধুমাত্র ফেলে রেখে দিলে শাকগুলো শুকিয়ে যায় ফ্রিজের মধ্যে, যতই ফ্রিজে থাকুক না কেন। তোমরা এরকম ভাবে ট্রাই করে দেখবে, মানে 1 সপ্তাহ পুরো তরতাজা থাকে। কিন্তু এমনি আমি অনেক সময় ফেলে রেখে দিয়েছি, আজকে কিনে রেখে দিলে কালকে কিন্তু শুকিয়ে যায়। মানে আমার ঘরে এখন যেটা হচ্ছে পুরো রেডি টু কুক, মানে ইনস্ট্যান্ট বানানো হবে, সব কাটাকুটি পুরো একদম মানে পুরো ফ্রিজের মধ্যে আমার একদম কোটো কাটাই পুরো ভর্তি হয়ে গেছে। এক একটার মধ্যে এক একটা কোটো, পুরো তুমি বার করবে আর কড়াই ফেলে দেবে, ঝাট করে রান্না হয়ে যাবে, কোনো ঝুট ঝামেলা কাটা ধোয়ার কোনো বালাই থাকবে না, বুঝেছো? মানে আদা পেঁয়াজ রসুন লঙ্কা টমেটো শাক সবজি সমস্ত কিছু আমরা রেডিমেডের মতন পেয়ে যাবে। ছিল না বুঝলে তো, এই জন্য আলু আর সিম দিয়ে দিয়েছি। এই দুটো কোটোয় সেম মেনু হবে, দুটো দুদিনের জন্য হবে। এখন থেকে কেটে রাখলাম, সময় পেয়েছি কাজ করে রাখি, মানে সময় নষ্ট করা যাবে না। আর বেগুন পোড়াটা ওইদিকে হয়ে গেছে, এবারে বেগুন পোড়াটাকে ঠান্ডা হতে দিয়ে দিয়েছি। বেগুন পোড়া থেকে না একটুখানি জলও বেরোয়, মানে বেগুনের রসটা, ওইটা কিন্তু একদম খাবে না তোমরা, ওটা তো ভীষণ মুখ চুলকায়। আলুটা কিছুক্ষণ হবে, মানে আলুটা না সিদ্ধ হতে একটুখানি টাইম লাগে, তো আলুটাকে এই জন্য রেখে দিয়েছি, বেগুনটাকে তুলে নিয়েছি। একটু উল্টে পাল্টে দিতে হবে, যে যে জায়গাগুলোতে এখনো পর্যন্ত পড়েনি সেই জায়গাগুলো উল্টে পাল্টে দিয়ে তুলে রাখবো, ঠান্ডা হোক, তারপরে ওটাকে আবার হাত দিচ্ছি। তার আগে আমি কিন্তু ধনে পাতাগুলো নিয়ে এসেছি, মানে যেভাবে শাকটাকে আমি রাখি আমি ভেবে দেখলাম তো ধনে পাতাও এরকম ভাবে রাখা যাবে, মানে ধনে পাতা আমি যদি কুচিয়ে ভালো করে কোটোর মধ্যে রেখে দিই, তাহলে যখন তখন রান্না শেষে আমি ধনে পাতাটা ছড়িয়ে দিতে পারবো। না হলে কি হবে, ওই প্যাকেট থেকে বার করো, ধোও, তারপরে কাটো, তারপরে রান্নায় সরাও, এই করতে গিয়ে না অর্ধেক রান্নায় আমার ধনে পাতা দেওয়াই হয় না, মানে তাড়াতাড়ি করে ওটা মানে ভুলেই যায়। তাই যাতে আর কোনো রকম আলিশি না লাগে, মানে আলিশির জন্য না দেওয়া হয় কিংবা নষ্ট না হয়ে যায় বা ভুলে যায়, সেই কারণে আমি ধনে পাতাগুলোর একটা ব্যবস্থা করছি। তবে এটা আমি ফার্স্ট টাইম করছি, তোমরা কিন্তু করবে না। আমি আগে দেখি ট্রায়াল দিয়ে যে কি হয় না হয়, তারপর তোমাদের জানাবো, তারপরে তোমরা কিন্তু করবে, ঠিক আছে? 10 টাকা দিয়ে 3 আটি কিনেছিলাম ধনে পাতা, কিন্তু এখন যথেষ্ট সস্তা। যদি দেখি যে একটু নষ্ট হয়ে যাচ্ছে, তাহলে কিন্তু ধনে পাতা বাটা করে ফেলবো, ব্যাস সিম্পল, ভাত দিয়ে খেয়ে নেবো। ধোয়া কাটা তো আছেই, বাটা করতেও খুব একটা টাইম লাগবে না, জাট করে হয়ে যাবে। কেমন বুদ্ধি আমার, বলো বলো বলো। হ্যাঁ, একটা ধনে পাতা কিন্তু আমি রেখে দিয়েছি, মানে বাই চান্স যদি দুটো নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু একটা সাপোর্টে থাকলো, বুঝলে? এবার আমি বেগুনটাকে ছাড়িয়ে নেবো। বেগুন আগেই বলেছি কিন্তু বেগুনের জলটাকে ভালো করে চিপে চিপে ফেলতে হবে, না হলে কিন্তু ওগুলোতে মুখ চুলকায়। তো এরপর বেগুন ছাড়িয়ে নিয়ে রুটি করতে হবে, আবার কালকে টিফিনে যেটা হবে মানে উপমা হবে বা পোহা হবে, সেটার জন্য আবার অ্যারেঞ্জমেন্ট করে রাখতে হবে, না অনেক কাজ, বহু কাজ। তারপর আবার তো দুধ গরম করা হয়নি, রাত্রিবেলা তো আবার জয়ন্ত সবজির সঙ্গে ডিমের অমলেট খাবে, সেটার জন্য আবার প্রিপারেশন, মানে কোনটা ছেড়ে কোনটা করবো। এত যদি তোমাদের দেখাতে যায় না, তাহলে রাত পেরিয়ে ভোর হয়ে যাবে, আবার ভোর থেকে আবার পরের দিনের মানে সিরিয়াল তোমাদের শুরু হয়ে যাবে, মানে তোমরাও অতিষ্ঠ হয়ে যাবে, তোমরা পাগল নাকি এত কাজ করছে। কিন্তু আলটিমেটলি সত্যি কথা বলছি, আমি কিন্তু এইরকমই কাজ করি, এটা কিন্তু আমারই মানে অবয়ব, এটা কিন্তু সেকেন্ড আমার ভার্সানে অন্য কেউ নয়, ঠিক আছে? বেগুন ভর্তা আমার কমপ্লিট। এবারে যখন খাবো কাঁচা সর্ষের তেল, কাঁচা পেঁয়াজ, কাঁচা ধনে পাতা দিয়ে, উফ যা লাগবে না, অল্প একটু লেবুর রস ছড়িয়ে আর হেভি লাগবে পুরো। যাই হোক, এইবারে রুটি করতে শুরু করে দেবো, তারপরে কিন্তু ব্রেকফাস্ট আছে, ওই যে যেগুলো বললাম আর কি। তো ভিডিওটাকে আর বড় করছি না, বুঝলে তো? তোমরা বুঝে নিও আর ভালো থেকো সবাই, ততক্ষণ পর্যন্ত বাই।